السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আল হেদায়াত ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগী সেমিনারের সম্মানিত সভাপতি ও এর মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ উপস্থাপক, আমার সামনে উপবিষ্ট আছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজন এলএমবি ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শামাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর 63 বছরের জীবন দুভাগে বিভক্ত, একটি হচ্ছে সুরত আর একটি হচ্ছে সিরাত। সিরাত হলো অনুসরণীয় অনুপ্রহ আদর্শ, আর সুরত হলো প্রশংসনীয়, তা ধারণ করা কারো পক্ষে সম্ভব নয়। তিনির মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বোচ্চ সমাবেশ ঘটেছিল, তেমনি তার দৈহিক সৌন্দর্য ছিল অতুলনীয়। আমরা যদিও নবীজিকে স্বচক্ষে দেখতে পারিনি, কিন্তু আজ অন্তরে চক্ষু দিয়ে উপলব্ধি করে নিব। যখন শামাইলে তিরমিজির হাদিসগুলো পড়তাম, তখন হৃদয়ের আয়দায় একটা মূর্তি ধার করে নিতাম। ভাবতাম আমিও যদি এমন হতে পারতাম, কিন্তু যা হবার নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার গায়ের রং ছিল বাদামি, পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল লাবণ্যময়। তার চুলগুলো ছিল গাঢ় পর্যন্ত পরঙ্কিত, হালকা হালকা কুকরানো। তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আছড়াতেন, মনে হতো বিদুভন্ত ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, চেহারা মুবারক ছিল পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল। বুড়োগুলো ছিল জোড়া বুড়ো ধনুকের মতো বাঁকা। তার চোখের পাতাগুলো ছিল ফুটান্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো ঋতুবন্ধ বাতাসের গোলাপ পাপড়ি যেন তোলকাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল কৃষ্ণ আভা সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছিল। তার নিচে ছিল সরু চিকন কূপ, কূপের নিচেই ছিল সেই গোলাপি রঙের দুটি ঠোঁট। তার ঠোঁটগুলো যখন বা কখনো মুচকি হাসতো, গোটা বিশ্বের মানুষ অবাক বিস্ময় হয়ে তাকিয়ে দেখতো, যেন বিচিটি চমকিয়েছে। তিনি কখনো বা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও বা কখনো যখন সাহাবা হাঁটতেন, তার জায়গায় জান্নাতের গন্ধ তারা পেতেন। মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা, তারা নবীর গালে বেজে শরীর নিয়ে কখনো বা যখন ঘরে ঢুকতেন, মায়েরা কপালের ভিতরে মুক্তোর দানার মতো গাম জমে থাকত। মায়েরা ছোট্ট শিশির খুঁজে সেই শিশিরের ভিতরে গামগুলো জমা করে রেখে দিতেন, কখনো যেন কোনো ঈদে বা অনুষ্ঠানে আদর হিসেবে ব্যবহার করতে পারে। এই সুরত ধারণ করা মানুষের সাধ্যের বাইরে। কখনো কোনো মানুষ এই সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলে। রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপ্রম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেমন করে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজ বারবার স্মরণ করে সেই প্রিয় নবীর কথা। তিনি যদি আজ পৃথিবীর কোনো ভূখণ্ডে আসতেন, দৌড়ে যেতাম, গিয়ে বলতাম স্বাধীনতা চাই, মুক্তি চাই, শান্তি চাই। হয়তো তিনি মাথায় হাত রেখে বলতেন, এখানেই থেকে যাও, এখানেই শান্তি। হে আল্লাহ, তোমার দরবারে আবতার জীবনে একবার হলেও নবীজিকে শেখানো যুগে দেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।